হ্যালো স্টুডেন্ট, আমরা অল্প সময়ের মধ্যে জেনে নেব পাওয়ারের কিছু সূত্র। যেমন এ টু এক্স টু দি পাওয়ার এ গুণ এক্স টু দি পাওয়ার বি, এটা কি হয়? এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। যেমন ধরো আহ, দুইয়ের মাথায় 3 আছে গুণ দুইয়ের মাথায় 4 আছে, তাহলে এটা কত হবে? দুইয়ের মাথায় 3 যোগ 4, তাহলে কত হচ্ছে? দুইয়ের মাথায় 7। একই রকম ভাবে যদি আমরা এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পাওয়ার বি করি, তাহলে সেটা কি হয়? এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। এইটাকেই যদি আমরা গুণের জায়গায় ভাগ করি, তাহলে কি হবে দেখো, এটা কি হবে? দুইয়ের মাথায় 3 - 4, তার মানে কত হলো? দুইয়ের মাথায় -1। ঠিক আছে, আর এটা দুইয়ের মাথায় যদি -1 থাকে তাহলে সেটা নিচে চলে আসে 1/2 হয়। একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার এ পুরোটা ব্র্যাকেটের বাইরে বি আছে, সেটাকে আমরা এক্স টু দি পাওয়ার এ ইন্টু বি লিখতে পারি, মানে কি এইটার এইটা গুণ হয়ে যায়। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে দেখি, দুইয়ের মাথায় ধরো 2, তার মাথায় 3 আছে, তাহলে এটা কত হবে? দুইয়ের মাথায় 2 গুণ 3, তার মানে দুইয়ের মাথায় 6। এরপরে এক্স টু দি পাওয়ার মাইনাস এ সমান সমান কি হচ্ছে? 1/x টু দি পাওয়ার এ। মানে কি, ধরো দেখো, দুইয়ের মাথায় ধরো -3 আছে, তার মানে এটা কি হবে? 1/2 মাথায় 3, এরকম ভাবে। এরপরে এক্স টু দি পাওয়ার 1 = 1, মানে কি কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে তাহলে সবসময় সেই সংখ্যাটাই হয়। 100-র মাথায় যদি 1 থাকে তাহলে সেটাও 100ই হবে। আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর মাথায় যদি 0 থাকে তাহলে তার ভ্যালু সবসময় 1 হবে। একের মাথায় 0 মানে 1, দুইয়ের মাথায় 0 মানে 1, 100-র মাথায় 0 মানেও সেটা 1 হবে। ঠিক আছে, পাওয়ারের এই সূত্রগুলোই আছে।